তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি ঘটিয়ারি শরীফ, আর আজকে হচ্ছে 17 শ্রাবণ। আমরা যাচ্ছি 4 জন টোটাল। তো বেরিয়েছি, এখন সবে বাজে হচ্ছে 3টে, আর 3টে 5-10 ট্রেন আছে, 5-10 মিনিট লেট আছে। তো আমাদের সবাই এখনও এসে পৌঁছায়নি, সব আসছে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। চেষ্টা করবো ঘটিয়ারি শরীফের সব কিছু কম বেশি দেখানোর, আর যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই তো সেটা তো দেখাতে পারবো না, তাও চেষ্টা করবো সব কিছু দেখানোর। সাথে থাকো, আশা করছি ভিডিওটা খুব সুন্দর লাগবে। আর আর চ্যানেলে যা যা লাগে সব কিছু করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, সূর্য মামা এতটাই যে তেজ দেখাচ্ছে যে ধারণার বাইরে। প্রচণ্ড পরিমাণে রোদ, আর রোদে একদম মুখ ধরতে গেলে জ্বলে যাচ্ছে। এখন কিন্তু টাইম হয়ে গেছে 3:15, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ফাইনালি পীর মোবারক গাজীর দরবারের উদ্দেশ্যে। ট্রেনে করেই বেরিয়ে পড়েছি। আর তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় হয়েছে 3:45, আর আমরা এখন এসে পৌঁছেছি সোনারপুর স্টেশনে। আর এখান থেকেই কিন্তু ছাড়ে শিয়ালদা ক্যানিং লোকাল ঘটিয়ারি শরীফের যাওয়ার ট্রেন। তো ফাইনালি কিন্তু এখন আমরা এসে পৌঁছে গেছি ঘটিয়া শরীফ স্টেশন। আর এখান থেকে আমরা কিন্তু এখন যাব মাজারের দিকে, অর্থাৎ মোবারক গাজী মাজারের উদ্দেশ্যে আজকে যাব। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি। আর আমাদের হোগলা স্টেশন থেকে কিন্তু একদম এই ঘটিয়া শরীফ অবধি মাত্র 10 টাকা টিকিট নিয়েছে। তো আমরা কিন্তু এখন ঘটিয়া শরীফ স্টেশন থেকে নেমে এই যে ছোট্ট একটা বাজারের ভিতর দিয়ে কিন্তু হেঁটে চলেছি ঘটিয়া শরীফ মাজারের দিকে। আর আজকে কিন্তু 17 শ্রাবণ উপলক্ষে ভালো রকমই ভিড় রয়েছে। দেখতেই পাচ্ছ এত প্রচন্ড পরিমাণে ভিড় যে আমরা যেতেই পারছি না। আর এর মধ্যেও কিন্তু মেয়ে ছেলে এখন তবে 6:30 বাজে ফোনে। তো মোটামুটি এখন প্রচণ্ড ভিড়, মোটামুটি এখন সব লোক আসছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। আর আমরা এখন যখন এসেছিলাম তখন অনেকটা ফাঁকা ছিল নাকি? হ্যাঁ, তখন অনেকটা ফাঁকা ছিল, মানে আমরা বিন্দাস ওর ভিতর দিয়ে একদম চক্কর মেরে ঘুরে এসেছি। আর এখন যতটা যাচ্ছি শুধু ভিড়, শুধু ভিড়। তো বন্ধুরা, এটাই কিন্তু হচ্ছে সেই পীর মোবারক গাজীর মাজার। আর আজকে কিন্তু 17 শ্রাবণের উপলক্ষে এখানে প্রচুর পুণ্যার্থীর ভিড় নেমেছে। হিন্দু মুসলিম সবাই কিন্তু আজকে এসছে এই পীর মোবারক গাজীর মাজারে। আর এই পীর গাজী মোবারকের কিন্তু প্রচুর বৈশিষ্ট্য এবং অলৌকিক কিছু ঘটনা এখানে রয়েছে। যেমন হচ্ছে আড়াই কোপে পুকুর কাটিয়েছিলেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় সবাই আসতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কতটা পরিমাণে ভিড় জমেছে এখানে। তো বন্ধুরা, এই জায়গাটাতে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। যারা এখানে আসছে গাজী বাবার মাজারে তাদের জন্য কিন্তু এখানে একদম যত্ন সহকারে চিকেন বিরিয়ানি বানানো হচ্ছে। এই জায়গাটা কিন্তু একদম পুরো গাজী বাবার যে মাজার রয়েছে তার একদম সম্পূর্ণ পিছনে, তোমরা আসলেই দেখতে পাবে এখানে। তো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই আকর্ষণীয় যে কাওয়ালি আছে, মাজারে যে কাওয়ালি হয় সেটা কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু সেই গাঁজা খাওয়ার আসর কিন্তু বসে গেছে। একদম সবাই গাঁজা খাওয়ার কি বলবো। আর এখানে যদি না আসতাম আমি কিন্তু বুঝতে পারতাম না যে এতটা প্রফেশনালভাবে গাঁজা খাওয়া যায়। কেননা বলছি, এখানে যে এতটা সুন্দরভাবে আসর বসে সব গাঁজা খাচ্ছে, এই যে গাজী বাবার মাজারে না আসলে কিন্তু আমি বুঝতেই পারতাম না কোনোদিন যে এতটা প্রফেশনালভাবে গাঁজা খাওয়া যায়। আচ্ছা, এই যে দেখতেই পাচ্ছেন ভাইজান মেডিয়াপুর থেকে এসছে। কখন এসছেন দাদা? এক্ষুনি সবে আসতেছি। আচ্ছা, আবার যাবেন কখন? যাবো কালকে। তো ওনারা কিন্তু এসছে আজকে, আবার কিন্তু যাবে কালকে। আজকে সারা রাত মোটামুটি কথা হচ্ছে এখানেই থাকবে। আর এটা হচ্ছে কিন্তু সেই পীর মোবারক গাজীর অলৌকিক পুকুর, যে পুকুরটা তিনি মাত্র আড়াই কোপে কাটিয়েছিলেন। আর এই পুকুরে আজও কিন্তু প্রচুর পুণ্যার্থীরা আসেন তাদের মানত পূরণ করতে এবং তাদের মনস্কামনা পূর্ণ করতে। তো এই পুকুরটা তোমরা দেখতেই পাচ্ছ আজকে 17 শ্রাবণের দিনে কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এবং এই যে আমাদের সেট অনেক পরে ঘুরতে এসছে, বলো কি মাজারে
এখানে চাদর চড়ানো হচ্ছে, পুকুরে গোলাপ দিয়ে ভাসানো হচ্ছে। প্রচণ্ড দর্শকের ভিড়, তার মাঝে লাইটিংও চলছে, ভিড়ও পড়ছে, কাওয়ালি গাঁজার আসর বসেছে। মাঝখানে আমরা মেয়ের আসর খুঁজে পাচ্ছি না, তার জন্য দুঃখিত। কিন্তু অনেক মজাদার লোক আর খুব ভালো মজা দিচ্ছে, কিন্তু এনার সঙ্গে ঘুরে খুব ভালো লাগছে আজকে। দেখতেই পাচ্ছ প্রচুর পুণ্যার্থীর ভিড় এখানে জমেছে। আর এখন আমরা আছি এই যে সেই মক্কা পুকুরের কাছে, আর কিন্তু প্রচুর পুণ্যার্থীর ফল নেমেছে আজকে সেই যে 17 শ্রাবণে গাজী বাবার মাজারে কাওয়ালি হচ্ছে। আর কাওয়ালিতে কিন্তু অনেক মানুষজন বসে রয়েছে। আর যে জিনিসটা এখানে বেশি বেশি দেখছি এই যে আচারের দোকান। আর কি বলবো, এখানে এতটা দর্শনার্থীদের যে ভিড় নেমেছে, একদম গরমে পুরো ঘেমে গিয়েছি। ওদিকটাতে এতটা ভিড় ছিল মক্কা পুকুরের দিকে। তো এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। পুলিশের ক্যাম্প রয়েছে, আর ওদিকে আপনাদের পুলিশের ক্যাম্প। আর এটা কিন্তু হচ্ছে আমরা কিন্তু এই যে গাজী বাবার মাজারেতে এসে কিন্তু লেবু খাচ্ছি এখানে। আমরা এখান থেকে ফাইনালি এখন লেবু নিয়ে এসেছি 5 টাকা নিয়েছে। এখানে যেটা শুনছি বেসিক্যালি চোরের আওয়াজ খুব, আর ওই কারণে ভিডিও করতে একটু ভয় ভয় লাগছে যে যাতে চুরি চামারি না হয়। দাদা চোরের আওয়াজ এখানে কি আছে? প্রচুর ভাই প্রচুর। ওই কারণে সব কিছু সাবধানে রাখতে হচ্ছে। আর এই যে ভিডিও করছি ভয় লাগে। এই যে দেখতে পাচ্ছ দাদা লিচু বিক্রি হচ্ছে। দাদা এটা কি দাদা? লিচু লিচুর আচার, লিচুর আচার। এই পাচ্ছে লিচুর আচার বিক্রি হচ্ছে। এখন কিন্তু প্রচুর ভিড়। এখন রাত বাকি, তো বাদ বাকি এখন অনেক রাত বাকি আছে। আর আমরা থাকবো, সেই দৃশ্য তোমাদেরকে কিন্তু দেখাবো, রাত্রের দৃশ্য লাইভে থাকবো। হ্যাঁ, তো এখন অনেক রাত বাকি আছে, সবে এখন সন্ধ্যা হয়েছে। আর তার মধ্যেই দেখো একদম জমজমাটি ভিড় একদম জমে উঠেছে পুরোপুরি। সন্ধ্যে 7টা 7:30 হবে সম্ভবত। সবে এখন অলরেডি দেখতে পাচ্ছি এখন কতটা ভিড় জমছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একদম ফাঁকাই ছিল। আর এই যে দেখতে পাচ্ছ খেলনা বিক্রি করছে। বলো কি? হ্যাঁ, এখন এই সবে মাত্র এটা রানিং মুভ হচ্ছে সবে আর কি।